জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী পরম আদরিণী আদ্যামা রাধাকৃষ্ণজিউ এবং সংঘগুরু শ্রী শ্রী অন্নদা ঠাকুরের পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি স্বপ্নজীবনের পরবর্তী অধ্যায় পাঠ। মায়ের মূর্তি বিসর্জন। জয় কালী মাই কি জয়। রবে ভূপেন ঘর কাঁপাইয়া তুলিল। সঙ্গে সঙ্গে একটি বৃদ্ধ দর্শক হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল আর শুধু বলিতে লাগিল, ওগো তোমরা নিয়ে যেও না, আজ রাত্রিটি দেখো, আজ রাত্রিটি রাখো, আমি মাকে নয়ন ভরে আশ মিটিয়ে দেখে নিই। কে একজন বৃদ্ধ ভক্তটিকে বুকে টানিয়া লইয়া বাহিরে চলিয়া আসিল। ভূপেন আমার মুখের দিকে তাকাইতে আমি অতি সন্তর্পণে মাকে স্কন্ধে লইলাম। ভিড়ে অগ্রসর হইতে পারিতেছি না দেখিয়া ভূপেন ভিড় সরাইয়া দিতে লাগিল। এইরূপে মাকে লইয়া রাস্তায় বাহির হইতেই আকাশ যেন ঘনঘটাচ্ছন্ন হইল। সঙ্গে সঙ্গে ঝড়ও দেখা দিল। বিন্দু বিন্দু বাড়ি বর্ষণ হইতে লাগিল। কেহ কেহ বলিয়া উঠিল, কি ভীষণ দুর্যোগ। আবার কেহ কেহ শুভলক্ষণ, পুষ্পবৃষ্টি প্রভৃতি নানা মুখে নানা কথা বলিতে লাগিল। গলি হইতে বাহির হইয়া আমহার্স্ট স্ট্রিটের বড় রাস্তার উপর আসিতে না আসিতে বৃষ্টি কমিয়া আসিল এবং আকাশও পরিষ্কার হইতে লাগিল। ৮-১০ পা অগ্রসর হইয়াই ভূপেনের ঘাড়ে মাকে চাপাইলাম। ভূপেন ভক্তিভরে মাকে মাথায় করিয়া লইল। ভূপেনের মাথায় মা উঠিতেই আকাশ নির্মল ও বৃষ্টি একেবারে বন্ধ হইয়া গেল। একরকম শোভাযাত্রা করিয়াই আমরা হাওড়া পুল পর্যন্ত আসিলাম। যতগুলি লোক বাড়ি হইতে বাহির হইয়াছিল সকলে কিন্তু শেষ পর্যন্ত আসে নাই। অনেকেই রাস্তা হইতে গৃহ অভিমুখী হইয়াছিল। অবশ্য তাহাদের কোনো দোষ দেওয়া যায় না, কারণ তাহারা সকলে বিসর্জনের বিরুদ্ধে ছিল। গঙ্গার তীরে গিয়া পুলের উত্তর দিকে ঘাটের উপর যখন মাকে নামানো হইল তখন সকলের চক্ষু সজল হইয়া উঠিয়াছে। সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। আমি বড় ভয় পাইলাম। ভাবিলাম, ইহারা যদি সকলে বলে বিসর্জন দিয়া কাজ নাই, তাহা হইলে কি উপায় হইবে? আমি একা এই আত্মজনসংঘের বিরুদ্ধে কিরূপে মায়ের আদেশ প্রতি পালনে সমর্থ হইব? তখন ভূপেনবাবু আমার দিকে চাহিয়া বলিল, এখন কি করা যায় বলুন। আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, পোলের উপর নিয়ে গিয়ে মাঝগঙ্গায় বিসর্জন দিয়ে আসি, চলো। ভূপেনবাবু বলিল, তা কি হয়, একখানা নৌকা করা যাক। সকলের সেইরূপ মত হওয়াতে ভূপেনবাবু একখানা নৌকা ভাড়া করিয়া মাকে অতি সন্তর্পণে নৌকায় তুলিল। একে একে সবাই গিয়া নৌকায় উঠিল। আমিও উঠিলাম। মাঝি নৌকা ছাড়িয়া দিল। নৌকা ক্রমে মাঝগঙ্গার দিকে যাইতে লাগিল। এমন সময় ভূপেনবাবু তাহার স্বভাব মধুর কণ্ঠে গান ধরিল, তুমি আমার হৃদয়ে থেকো মা ভবানী ইত্যাদি। গানের ঝঙ্কার গঙ্গাবক্ষে ধীরে ধীরে ছড়াইয়া পড়িয়া ভক্তপ্রাণে অপূর্ব ভাবের সঞ্চার করিতে লাগিল। আমি কি একরকম হইয়া গেলাম। সকলের নির্দেশ মতো গানের পর গান চলিল। প্রতি গানটি বড় মধুর, বড় তৃপ্তিপ্রদ বলিয়া বোধ হইল। অকস্মাৎ আমার চৈতন্য হইল। কে যেন আমার কানে কানে বলিয়া দিল, অন্নদা, এই শুভ মুহূর্ত, এখন সবাই ভাবে মুগ্ধ, তোমার কাজ তুমি এই অবসরে সারিয়া লও। আমি আর স্থির থাকিতে পারিলাম না। নৌকাখানি ধীরে ধীরে যেই পুলের দক্ষিণ দিকে গিয়া পড়িল, অমনি জয় মা করুণাময়ী, তোমার ইচ্ছাই পূর্ণ হোক বলিয়া মাকে তুলিয়া একেবারে মাঝগঙ্গায় নিক্ষেপ করিলাম। আহা, কি করলে, কি করলে, অমন করে ছুঁড়ে ফেলে দিলে কেন, ইত্যাদি নানা কথায় সকলে আমায় তীব্র আক্রমণ করিল। আমি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। মায়ের আদেশ পূর্ণ করিতে পারিয়াছি, এই আনন্দে সকলের সকল কথা অনায়াসে হজম করিয়া ফেলিলাম। এইরূপে বিসর্জনান্তে বিষাদের ছায়ায় সমাচ্ছন্ন হইয়া সকলে তীরে ফিরিলাম। নৌকা হইতে তীরে নামিয়াছি, কিন্তু আমাতে আর আমি নেই। আমার বুক খালি খালি ঠেকিতে লাগিল, হাত পা অবশ হইয়া আসিল, চোখে অন্ধকার দেখিতে লাগিলাম। কোথায় যাইব, কি লইয়া যাইব, কেনই বা যাইব, আমিও কেন মায়ের সঙ্গে সঙ্গে যাই না, ইত্যাদি ভাবে আমায় জর্জরিত করিয়া তুলিল। সবাই ঠেকিতে লাগিল, চলো, সবাই ঠেলিতে লাগিল, চলো অন্নদা চলো। ভূপেন হাত ধরিল, বলিল, চলুন। আমি তখন অতি কষ্টে পা ফেলিতে লাগিলাম। প্রতিক্ষণেই মনে হইতে লাগিল আমি যেন আমার কোনো প্রাণের প্রাণকে গঙ্গায় দিয়া চলিয়াছি, যেন কি এক অপূর্ব, কি এক পরম আরাধ্য অমূল্য বস্তু হারাইয়া যাইতেছি। সত্য সত্যি আমি চলিতে অক্ষম হইলাম।
ভূপেন, শচীন প্রভৃতি কয়েকজন আমার ভাব দেখিয়া ভয় পাইল। তাহারা আমাকে হাতাহাতি করিয়া তুলিয়া লইয়া বাড়ি মুখে তড়িৎ পদে অগ্রসর হইল। পরবর্তী অধ্যায় মূর্তি বিসর্জনের পর প্রত্যাবর্তন। বাড়িতে আনিয়া তাহারা আমাকে দক্ষিণের বৈঠকখানা ঘরে শোয়াইয়া রাখিয়াছিল। আমি যে কতক্ষণ শুইয়াছিলাম জানি না। জাগিয়া দেখি মা আমায় কিছু খাইবার জন্য অনুরোধ করিতেছেন, বলিতেছেন, ঠাকুর, আজ কদিন তোমার খাওয়া হয় নাই, কিছু খাও। এই বলিয়া গরম লুচি, তরকারি, ভাজা প্রভৃতি উপাদেয় খাদ্য আমার সম্মুখে ধরিলেন, আর আমি জয় মা বলিয়া নিশ্চিন্ত মনে আহার করিতে লাগিলাম। ভোজনের মাত্রা সেদিন বিশেষ বাড়িয়াছিল। বোধহয় জীবনে আর কখনো আমি সে পরিমাণ আহার করি নাই। পরে শুনিয়াছিলাম, আমার সেই দিনকার আহার দেখিয়া কোনো কোনো বন্ধু ভয় পাইয়াছিলেন। আহারের পর শয়ন ও নিদ্রা। কতক্ষণ পরে জানি না, দেখিলাম আমার গর্ভধারিণী মা আসিয়া উপস্থিত। হাসিতে হাসিতে আসিয়া মা আমার পাশে বসিলেন। আমি তাড়াতাড়ি উঠিয়া মাকে নমস্কার করিলাম। মা বলিলেন, অন্নদা, আজ তুমি এক মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মাকে বিসর্জন দেওয়াই ঠিক হয়েছে। আমি তাতে বড় সন্তুষ্ট হয়েছি। আমি বলিলাম, মা, আপনি সন্তুষ্ট হলেই হলো। আপনাকে সন্তুষ্ট করাই আমার জীবনের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় রাত্রে আসিলেন আমার সেই ছোটো মা। আসিয়ায় তিনি বলিলেন, বাছা, কালি কলম নাও, তোমায় সব লিখে দিয়ে যাই। আমি ঘুমের ঘোরে খাতা ও পেন্সিল লইলাম। ছোটো মা প্রথম বলিলেন, আমার নাম হচ্ছে আদ্যাশক্তি। আদ্যামা বলে আমাকে পূজা করতে হবে। আমার স্তব লিখে নাও। এই বলিয়া তিনি তাড়াতাড়ি আদ্যাস্তব বলিয়া যাইতে লাগিলেন, আর আমি লিখিতে লাগিলাম। আমি 2-1 শ্লোক লিখিতে না লিখিতে তিনি অনেক দূর বলিয়া গেলেন। আমি আর না লিখিয়া মনোযোগ সহকারে শুনিতে লাগিলাম। অনেকক্ষণ ধরিয়া অনেক কথা বলিয়া আমায় জিজ্ঞাসা করিলেন, কাশীতে কবে যাবে? আমি বলিলাম, আগে টাকার জোগাড় করি, তবে তো যাব। আগে গিয়ে জায়গা দেখে এসো, কোথায় হবে, কত টাকা লাগবে, তবে তো টাকার জোগাড়। তাহলে শীঘ্রই যাব। এই কথা শুনিয়া মা বিদায় লইলেন। আমি মাকে নমস্কার করিয়া যেমন দরজা বন্ধ করিয়া দিব, অমনি জ্ঞান হইল, এ কি, আমি যে সত্য সত্যই দরজা বন্ধ করিতেছি। মাথা ঘুরিয়া গেল। ঘরে আলো জ্বালিয়া দেখিলাম খাতা পেন্সিল বিছানার উপর পড়িয়া রহিয়াছে। খাতায় আমার হাতের অক্ষরেই লেখা রহিয়াছে, শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম মহাফলম যঃ পঠেৎ সততং ভক্তা সএব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে। কিছুক্ষণ মাথায় হাত দিয়া ভাবিলাম। তারপর রাত্রি প্রভাত হইলে এসব কথা সকলকে বলিলাম। ভূপেনবাবু বলিলেন, মন্দির প্রতিষ্ঠার জন্য 200 টাকা দিবেন। শচীনের মা আদ্যামূর্তি প্রস্তুতের সমস্ত খরচ দিতে প্রতিশ্রুত হইলেন। হিতবাদী বেঙ্গলি ইত্যাদি পত্রিকায় মায়ের প্রতিমূর্তি সহ সমস্ত ঘটনা চারিদিকে প্রচার হওয়াতে কেহ কেহ ডাকযোগে কিছু কিছু টাকা পাঠাইতে লাগিল। এইভাবে টাকার জোগাড় হইতে লাগিল। পরবর্তী অধ্যায় কেন্দুবিল্লের ব্রাহ্মণ সভায়। একদিন ব্রাহ্মণ সভার সেক্রেটারি আমাদের অধ্যাপক কবিরাজ শ্রীযুক্ত শরৎচন্দ্র সাংখ্য বেদান্ত তীর্থ মহাশয়ের সঙ্গে রাস্তায় দেখা হইলে তিনি বলিলেন, অন্নদা, বাসা থেকে অনেকেই তোমার আদ্যামায়ের মূর্তি দেখে গেছে, কিন্তু আমি সে সময় এখানে না থাকায় দেখে যেতে পারিনি। যা হোক, শুনলাম তুমি এই মূর্তি কাশীতে নতুন মন্দির করে স্থাপন করবার আদেশ পেয়েছ। তাই বলি, এক কাজ করো, 2-3 দিন পরে বীরভূম জেলায় জয়দেবের জন্মস্থান কেন্দুবিল্লে ব্রাহ্মণ সভার এক বার্ষিক অধিবেশন হবে। ভক্তপ্রবর রাজা শশী শেখরেশ্বর সেই সভার সভাপতি হবেন। তাছাড়া সেই সভায় আরও বহু ধনী ও বিদ্বান ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা। তুমি কয়েকখানি মায়ের ফটো নিয়ে সেই সভায় উপস্থিত হলে প্রচারও হবে, আর তোমার যথেষ্ট অর্থ সংগ্রহ হতে পারে। এই পরামর্শ আমার যুক্তিহীন মনে হইল না। অতএব বলাই মিত্রের নিকট হইতে 2 ডজন ফটো লইয়া যথাসময়ে সভায় উপস্থিত হইলাম। বলা বাহুল্য যে ফটোগ্রাফার বলাইবাবু ফটো তোলার জন্য কোনো রূপ অর্থ গ্রহণ করেন নাই। কেবল তৎকালীন মহাযুদ্ধের জন্য জিনিসপত্রের অতিরিক্ত মূল্য বৃদ্ধি হওয়ায় রং ও কাগজ বাবদ ফটো প্রতি 3 আনা করিয়া খরচ লইতেন। যাহা হোক, ফটো লইয়া তো
বীরভূম গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম সভার খুবই ঘটা কেন্দুবিল্লে সুসজ্জিত সভামণ্ডলে বহু লোকের সমাগম হইয়াছে। আমি গিয়া কবিরাজ মহাশয়ের সহিত দেখা করিলাম। তিনি 2-4 জন সম্ভ্রান্ত ব্যক্তির সহিত আমার আলাপ করাইয়া দিয়া একস্থানে বসিতে আদেশ করিলেন। তাহার নির্দেশ মতো আসন গ্রহণ করিলাম। তিনি বলিলেন, তুমি বসো, যখন সময় হবে বললেই তুমি উঠে তোমার বক্তব্য সকলকে শোনাবে। আমি সেই আশায় বসিয়া রহিলাম। সভার কার্য আরম্ভ হইল। অনেক কথা সভায় আলোচনা হইল। অনেক তর্ক বিতর্কের মধ্য দিয়া সভার কার্য শেষ হইতে চলিল। কিন্তু কই, আমাকে তো কিছুই বলিতে দেওয়া হইল না। মধ্যে মধ্যে অধীর হইয়া কবিরাজ মহাশয়কে ইঙ্গিত করিতে লাগিলাম, কিন্তু তিনি কেবল অপেক্ষা করিতেই বলিলেন। অবশেষে অস্থির হইয়া আমি পার্শ্বস্থ এক ভদ্রলোককে জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আমার বক্তব্য কি এ সভায় বলতে দেওয়া হবে না? ভদ্রলোকটি ভ্রুকুটি করিয়া বিরক্তভাবে বললেন, চুপ করো, চুপ করো। আমি অনেকের সঙ্গে বিবেচনা করে দেখেছি, ওসব আজগুবি কথা এ সবার আলোচ্য বিষয় হতে পারে না। এসব ছেলে খেলার জায়গা নয়। কথা শুনিয়া আমি অবাক হইয়া রহিলাম। আমার আর বাক্যস্ফূর্তি হইল না। লজ্জায়, ঘৃণায়, দুঃখে আমি মরমে মরিয়া গেলাম। ধন্য কলিযুগ, ধন্য কলির ব্রাহ্মণ, আর ধন্য তোমাদের সভা। এ সকল কথা তোমরা শুনিবে কেন? স্বপ্নাদেশের কথা তোমাদের আলোচ্য হইবে কেন? কোন সূত্রে কাহার কি সর্বনাশ করিবে, সমাজের কাহাকে কিভাবে নির্যাতিত করিতে পারিবে, কাহার কোন অপরাধে কি কঠোর দণ্ডবিধান করিবে, সেই সকলেই যে তোমাদের আনন্দদায়ক আলোচ্য বিষয়, তোমাদের প্রাণের কথা। হায়, কি দারুণ দুর্দৈব! দেশের ভবিষ্যৎ ভাবিয়া আমি প্রাণে বড় আঘাত পাইলাম। আমার মন চঞ্চল হইয়া উঠিল। বুকের ভেতর হাতুড়ির ঘা পড়িতে লাগিল। চোখ দিয়া জল বাহির হইল। অলক্ষ্যে চক্ষু মুছিলাম, আর স্থির থাকিতে না পারিয়া আমি দীর্ঘ নিঃশ্বাস সহকারে উঠিয়া পড়িলাম। কবিরাজ মহাশয় আমাকে উঠিতে দেখিলেন। আমি তাহাকে সংকেতে ডাকিয়া বলিলাম, কবিরাজ মহাশয়, আপনি কেন আমাকে এখানে আসতে বলেছিলেন? আমার যে বড়ই কষ্ট হচ্ছে। আমি এখনও কিছু বলতে পারি কি? আমি তখন সভা প্রায় ভাঙিয়া গিয়াছে, বহু লোক উঠিয়া গিয়াছে। কবিরাজ মহাশয় রাজা মহারাজ দিগের সহিত কি পরামর্শ করিয়া আমায় বলিলেন, তোমার কথা রাজা শশীশেখরেশ্বর রায় মহাশয় নিভৃতে শুনবেন। তুমি স্থির হয়ে বসো। এসব কথা সাধারণের তেমন বিশ্বাসযোগ্য হবে না। তাছাড়া সভার কাজ এখন শেষ হয়ে গেছে, আর কোনো বক্তৃতাও তেমন জমবে না। কথা শুনি আমি চুপ করিয়া রহিলাম। হায়, কি ভুলই করিয়াছি! কেন আমি এই পবিত্র ভাব ছড়াইতে এখানে আসিয়াছিলাম? কি আশ্চর্য! ব্রাহ্মণ সভায় আদ্যামূর্তি প্রাপ্তির কথা, স্বপ্নাদেশের কথা বিশ্বাসযোগ্য হইবে না? তবে ব্রাহ্মণ সভার নামে কলঙ্ক দিতে, ব্রাহ্মণ ধর্মের আলোচনায় হিন্দু ধর্মের অগাধ বিশ্বাসের মূলে আগুন ধরাইতে এ মহতী সভার অধিবেশন কেন? যাহা হোক, আমি সেই ব্যাপারে অতিশয় রাগিয়া গিয়াছিলাম। রাগের মাত্রা এত অধিক হইয়াছিল যে মনে মনে স্থির করিয়াছিলাম, যাহাতে ব্রাহ্মণ্য সভা ধ্বংসপ্রাপ্ত হয় তাহাই করিব। এমন ব্রাহ্মণ সভা না থাকাই সমাজের মঙ্গল। এখন সে সকল রাগের কথা মনে করিলেও হাসি পায়। তখনও সে রাগান্বিত ভাব 2-1 ঘণ্টার অধিক থাকে নাই। সভা ভাঙিয়া গেল। রাজা শশীশেখরেশ্বর রায় মহাশয় এবং স্থানীয় জমিদার সন্তান ও কয়েকজন ভদ্রলোক আমার মুখে স্বপ্নাদেশের কথা কিছু কিছু শুনিলেন। রাজা মহাশয় বলিলেন, বেশ বুঝলাম, তুমি এই মায়ের একটি প্রতিমূর্তি প্রস্তুত করে কাশীধামে স্থাপন করতে চাও। কেমন তা ওসিঘাটের দিকে যদি করো, আমার জায়গা আছে। তোমার মন্দির করবার জন্য আমি দিতে পারি। আমি বললাম, মন্দির করতে যে অনেক টাকার দরকার। তিনি বলিলেন, কত? আমি বলিয়া ফেলিলাম, অন্তত 1000 টাকার দরকার। তিনি বললেন, তা হলেই তোমার মন্দির করা হয়েছে। অত টাকা তোমায় কে দেবে? এইরূপ আর 2-1টি কথার পর রাজা সভা ত্যাগ করিলেন। তখন তাহার ভাব দেখিয়া নিঃসন্দেহে বুঝিলাম যে স্বপ্নাদেশের কথায় তাহার সম্পূর্ণ বিশ্বাস হয় নাই। স্থানীয় জমিদার সন্তান বেশ আগ্রহ সহকারে মায়ের একখানি ফটো লইলেন। বলা বাহুল্য, তাহার দেখা দেখি সেই সবার আরও 2-4 জন মায়ের ফটো লইলেন। জমিদার সন্তান জিজ্ঞাসা করিলেন, ফটো নিয়ে রাখতে পারবো তো? একথা জিজ্ঞাসার কারণ ছিল, কেননা আমি গল্পচ্ছলে বলিয়াছিলাম, কলিকাতার অনেকেই আগ্রহ সহকারে মায়ের ফটো লইলেও ঘরে রাখিতে পারেন নাই। তাহাদের উপর আদেশ হইয়াছিল, আমায় গঙ্গায় দিয়ায়। তদানুযায়ী তাহারা গঙ্গায় দিয়া আমায় জানাইয়াছিলেন। আমি মনে করিয়াছিলাম এসব আর কিছুই নয়, আমার স্বপ্ন যে সত্য সে কথা সাধারণের নিকট প্রকাশ করিবার উদ্দেশ্যে মায়ের এই খেলা। যাহা হোক, আমি জমিদার সন্তানকে বলিলাম, আপনি এই মূর্তি ঘরে রাখতে পারেন, নিঃসন্দেহে ঘরে নিয়ে যান। তিনি আরও জিজ্ঞাসা করিলেন,
এই মূর্তি থেকে যদি আমি আরও ফটো তুলে সবাইকে দিই তাতে কোনো ক্ষতি আছে কি? আমি বলিলাম, না, কোনো ক্ষতি নেই, তবে সবাইকে বলে দেবেন যেন মাকে ধূপধুনা দেয়, আদ্যাস্তব পাঠ করে। পূজার কোনো বিশেষ মন্ত্র আছে কি? যিনি তন্ত্রমন্ত্র না জানবেন তিনি মা খাও মা পড়ো বলে সকল জিনিস নিবেদন করে ব্যবহার করলেও মায়ের পুজো হবে, এই মায়ের আদেশ। একথা শুনিয়া পার্শ্বস্থ একজন পণ্ডিত বলিয়া উঠিলেন, ঠিক কথা, গীতার 9ম অধ্যায় ভগবান স্বয়ং বলে গেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিহিতমস্নামি প্রজতাত্মনঃ। অর্থাৎ পত্র, পুষ্প, ফল বা জল ভক্তি করে যিনি যা দেন তাই আমি আনন্দচিত্তে গ্রহণ করে থাকি। আর একজন বলিলেন, বিশ্বাস ধর্ম মূলং হি, বিশ্বাসী হচ্ছে ধর্মের মূল, বিশ্বাসে মিলয় কৃষ্ণ, তর্কে বহুদূর। অমনি আর একজন বলিয়া উঠিলেন, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে। মহাশয়, মন্ত্রে তন্ত্রে কিছুই হয় না যদি বিশ্বাস না থাকে, আবার বিশ্বাসও কার্যক্ষম হয় না যদি ভক্তির উদয় না হয়। তাই শাস্ত্রকার বলে গেছেন, ভক্তি ভগবত উপাসনার মূল সোপান। কথায় কথা বাড়িতে লাগিল। আর একজন বলিলেন, মহাশয়, তা কেমন করে হয়? শাস্ত্রে বলেছে, জ্ঞানাৎ সংজায়তে মুক্তিহি, ভক্তির জ্ঞানস্য কারণম। অতএব আপনি ভক্তিকে মূল সোপান বলতে পারেন না, জ্ঞানই বাস্তবিক মূল সোপান। ভক্তিবাদী কথা শুনিয়া একটু হাসিলেন এবং বলিলেন, আপনার কথাই সত্য, কারণ জ্ঞানাৎ পরতরং নহি, ইহাই শাস্ত্রের মত। তবে সেই জ্ঞানই হচ্ছে ভক্তির চরম অবস্থা, আর কিছুই নয়। কেননা শাস্ত্রে আছে, ভক্তেস্তজা পরাকাষ্ঠা শৈব জ্ঞানং প্রকীর্তিতম। তর্ক ক্রমশ বাড়িয়া যাইতে লাগিল। থাকিতে না পারিয়া আর একজন ব্যক্তি বলিলেন, আমি জ্ঞানও বুঝি না, ভক্তিও বুঝি না, এই আমার ইষ্টনাম। এই বিশ্বাসকে দৃঢ় করে যিনি শুধু জপ করবেন তিনি তাকে পাবেন। যেহেতু জপাত সিদ্ধির জপাত সিদ্ধির জপাত সিদ্ধির ন সংশয়ঃ, ইহাই শাস্ত্রের মত। আমি তখন হাত জোর করিয়া বলিলাম, মহাশয়, আপনারা চুপ করুন, শুষ্ক তর্কে কোনো ফল নেই। যার গুরু যাকে যেমন উপদেশ দেন ভগবৎ সান্নিধ্যে যাওয়ার সেই পথই তার পক্ষে শ্রেষ্ঠ। যে ক্ষেত্রে যে বীজ বপন করলে সুফল হবে, গুরু সেই ক্ষেত্রে সেই বীজই দিয়ে থাকেন। ঠাকুর পরমহংসদেব বলে গেছেন, যত মত তত পথ, কোনো মতই নিন্দার নয়। সব কথা শুনিয়া সবাই হাসিলেন, তবে কিভাবে তা জানি না। যাহা হোক, তর্ক বন্ধ হইয়া গেল। সকলে আসন ত্যাগ করিয়া স্ব গৃহ অভিমুখে যাত্রা করিলেন। আমারও দুঃখে কষ্টে সে রাত্রি কাটিয়া গেল। পরদিন প্রত্যুষে 3-4 জন বৃদ্ধ ভক্ত আমার বাসায় আসিয়া উপস্থিত। আমি উঠিয়াই তাহাদের সঙ্গে দেখা করিলাম। তাহারা আমায় পণ্ডিতপ্রবর শশধর তর্কচূড়ামণি মহাশয়ের নিকট লইয়া গেলেন। পণ্ডিত মহাশয় আমায় দেখিয়া বড়ই আনন্দ করিলেন। তাহার বিশেষ আনন্দের কারণ এই যে, আমার বয়স অল্প এবং আমি ব্রাহ্মণ সন্তান। তাহার সহিত কি কথা হইল ঠিক মনে নাই, তবে মনে আছে যে তাহার মধুর উপদেশে আমি বড়ই প্রীত হইয়াছিলাম। মহামহোপাধ্যায় পঞ্চানন তর্করত্ন মহাশয়ের সঙ্গে আমার আলাপ আছে কি না তিনি জিজ্ঞাসা করে। আমি যখন বলিলাম আমাকে তিনি যথেষ্ট ভালোবাসেন, কবিরাজ শরৎচন্দ্র সাংখ্যতীর্থ মহাশয়ের বাসায় থাকতে তার সঙ্গে আমার বিশেষ আলাপও হইয়াছিল, তখন তিনি আনন্দ করিয়া বলিয়াছিলেন, তবে আর মায়ের প্রচারের জন্য তোমার ভাবনা কি? তাকে ধরলে তোমার সমস্ত কাজের সুবিধা হয়ে যাবে ইত্যাদি। পরবর্তী অধ্যায় কাশীধাম যাত্রা আমি পরের দিন পাঠ করে শোনাবো। আজ এ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মা।